এটা রেকর্ড হওয়া দরকার নাই। আল্লাহ যদি নির্বাচিত করে তাহলে আমি আপনার এনে উমরাতে যাবো ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৩ মুরাদনগর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ওমরা করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এই আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ভোটারদের ওমরা করানোর প্রলোভন দিয়ে ভোট চাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ইনশাআল্লাহ আমি আপনাকে নিয়ে উমরা করতে যাব। আমি নিয়োগ করে রাখছি আমার ভাই বোন জন যাইবো, আমরা দুজন যা আমার ভাই বোন উমরা দরবার করা অসুবিধা নেই। ভিডিওতে দেখা যায় মুরাদনগরের নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এক ভোটারকে বলছেন, আল্লাহ যদি নির্বাচিত করে তাহলে আমি আপনাকে নিয়ে ওমরা করতে যাব। এ সময় জামায়াতের প্রার্থীর পাশে থাকা তার কর্মী সমস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠেন। আল্লাহ যদি নির্বাচিত করে তাহলে আমি আপনার এনে উমরাতে যাবো ইনশাআল্লাহ। ওমরাহের প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া নিয়ে মুরাদনগরে চলছে সমালোচনার ঝড়। এ বিষয়ে নবিয়াবাদ আব্দুল ওয়াদুদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম বলেন, কাউকে ওমরা করাতে নিয়ে যাওয়া সোয়াবের কাজ, তবে শর্ত সাপেক্ষে নেওয়া প্রতারণা। এতদিন জান্নাতে নেওয়ার প্রতিশ্রুতি দিত, এখন ওমরাতে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এগুলো জনগণের সাথে প্রতারণা। এ বিষয়ে জানতে জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মোবাইলে ফোন একাধিকবার কল করলে তাকে পাওয়া যায়নি। কুমিল্লা ৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান জানান, নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এ ধরনের প্রলোভন দেখানোর কোনো সুযোগ নেই। যদি কেউ এগুলো করে থাকে তাহলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন।